নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আজকে বিষয়টা যেটা বদনাম, দুর্নাম, আপনাকে এগুলো যখন বিব্রত করবে তখন আপনার কি করা উচিত। প্রথমেই বলি যে বদনাম যদি আপনার না হয় তাহলে জানবেন আপনি কোনো ভালো কাজ করেননি। কোনো ভালো কাজ করলে তাই সেই কার্যের অনুরূপ বদনাম আপনার আসবেই আসবে। এই বদনামগুলো কারা করে? বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি বলেছিলেন যে নিন্দুকেরা খাইতে পায় না বলিয়াই মন্দ কথা কয়, যাদের স্বার্থে আঘাত লাগবে তারাই আপনার বদনাম করবে। খুব পজিটিভ একটা ব্যাপার। তাই কেউ বদনাম করছে মানে আপনি কিছু না কিছু ভালো করেছেন, আমি এটা ভাবি। আজকের যুগটা এমনই, সব সময় আপনার বিরুদ্ধে আমিও যা খুশি বলে দিতেই পারি, বললেই সেটা সত্য নয়। মন খারাপ করার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তা সেটা নিয়ে বলুক, আপনি শুধু নিজের উপর নিজেকে আত্মবিশ্লেষণ করে দেখুন যে আমি ভুল কিনা, আমার কোনো অন্যায় আছে কিনা, আমার কোনো ভ্রান্তি আছে কিনা। আমাকে শুধু সেটা দেখতে হবে আর সামনের দিকে এগিয়ে চলতে হবে। এটাই হচ্ছে আসল কথা। আর নিন্দুকরা কি হয়, আস্তে আস্তে নিন্দা করে, লোকের কাছে আপনাকে মিথ্যে প্রমাণ করে দেবে, খারাপ কথা বলবে। বলুক। দেখুন, আপনি যেমন আকাশে মেঘ করে সূর্যকে ঢেকে দেয়, কিন্তু তারপর কি হয়, সূর্য আবার তার স্বমহিমায় প্রকাশিত হয়। লক্ষ্য করেছেন কি? তো ঠিক তেমনই হবে। ওয়েট করুন, আপনি যদি ঠিক হন পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে ভুল প্রমাণিত করার। সক্রেটিসকে হেমলকের বিষ পান করানো হয়েছিল, গ্যালিলিওকে দণ্ড দেওয়া হয়েছিল। তা সত্য কি পাল্টে গেছে? সত্য পাল্টে যায়নি। আমি যদি সঠিক হই তো আমি সঠিক। প্রত্যেকে এই নিজের মধ্যে বোধটা তৈরি করুন। বদনাম দুর্নাম চিরকাল ছিল। বিবেকানন্দের সময় বিবেকানন্দকে আদালতে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে। বিদ্যাসাগরকে ওপেনলি বলা হচ্ছে যে তিনি বিধবাদের সঙ্গে যুক্ত। তা এইরকম তাদের মহাত্মা মানুষ। শ্রীরামকৃষ্ণ পরমহংসের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে। তা আমি আপনি অতি সাধারণ, নগণ্য, অতি কীটাণুকীট, সেখানে বলবেই। আপনি ভালো কাজ করলে আপনার পেছনে লাগবে, আপনাকে বলবে। তা আমার মনে হয় সেগুলোর দিকে, নিন্দাকে সবসময় তাচ্ছিল্যে ভরিয়ে দিতে হয়। ওদিকে তাকালেই মুশকিল, ওদিকে না তাকিয়ে আমি সকলকে বলবো প্রত্যেকে এগিয়ে চলতে থাকুন। কেউ নিন্দা করুক, যার যা করার আপনাকে নিয়ে করুক, আপনি মন খারাপ করবেন না। আমাদের এনার্জিটা কমে যায়, তো সেই সময় এনার্জি বুস্ট করুন নিজেকে নিজে। আমি বলবো এনকারেজ করুন। ও বলছে বলুক, আমি আমার মতো এগিয়ে যাই। দেখবেন আস্তে আস্তে সমস্তটা সমাধান হয়ে যাবে। আর যে নিন্দা শুনে ঘাবড়ে গেল সে জীবনে কিছুই করতে পারবে না। দেখা হচ্ছে পরবর্তী পর্বের। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।